করোনার পরে 10 গুণ বেড়েছে সংক্রামক রোগের প্রকোপ। যুক্তরাষ্ট্র ভিত্তিক জার্নাল ব্লুমবার্গের প্রতিবেদন বলছে বিশ্বব্যাপী হাম, যক্ষ্মা ও ডেঙ্গুর মতো সংক্রামক রোগের প্রকোপ বেড়েছে। বাংলাদেশেও বেড়েছে এসব রোগের প্রাদুর্ভাব। বিশেষজ্ঞরা বলছেন করোনার সময় স্টেরয়েড জাতীয় ওষুধের ব্যবহারের কারণে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে। আরও জানাচ্ছেন ফাল্গুনী রশিদ। বাড়িয়ে দিয়েছে সংক্রামক রোগের প্রকোপ। ব্লুমবার্গ ও এয়ারফিনিটি সাম্প্রতিক গবেষণা বলছে বিশ্বের 40টি দেশে 10 গুণ বেড়েছে সংক্রামক রোগ। যক্ষ্মা, হাম, ডেঙ্গু আর ইনফ্লুয়েঞ্জার মতো 13টি রোগ বাড়ার হিসেব দিয়ে এই প্রতিবেদনে বলা হয়েছে মহামারীর আগের তুলনায় এখন এই রোগগুলোর সংক্রমণ বেড়েছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। প্রতিবেদনে উল্লেখ করা হয় বাংলাদেশেও যক্ষ্মা, কলেরা আর ইনফ্লুয়েঞ্জার প্রকোপ বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন মহামারীর সময় স্টেরয়েড জাতীয় ওষুধের প্রভাবে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমেছে, ফলে প্রায় নির্মূল হওয়া যক্ষ্মার মতো রোগের প্রকোপও আবারও বেড়ে গেছে। বিশেষ করে আমরা ফুসফুসের যক্ষ্মাই বেশি পেয়ে থাকতাম, এখন ফুসফুসের বাইরের অন্যান্য অঙ্গের যক্ষ্মা অনেক বেশি পাওয়া যায়। কোভিডের সময়ে প্রচুর অ্যান্টিবায়োটিক ব্যবহার করেছি, যদিও কোভিড একটা ভাইরাল ইলনেস ছিল, যার কারণে কোভিড পরবর্তী সময়ে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু দ্বারা সংক্রমণের হার অনেক বেশি পাওয়া যাচ্ছে। আমরা অনেক বেশি স্টেরয়েড ব্যবহার করেছি। স্টেরয়েড আপনার ওভারঅল ইমিউনিটি সাপ্রেস করে। প্রতিবেদনে বলা হয় বিশ্বব্যাপী ইনফ্লুয়েঞ্জার প্রকোপ বেড়েছে 75%। বাংলাদেশেও ইনফ্লুয়েঞ্জার নিত্য নতুন ধরন পাবার কথা বলছেন বিশেষজ্ঞরা। এবারে ইনফ্লুয়েঞ্জা বেশি, এটা আমাদের যেটা সার্ভিলেন্স চলতেছে, সেন্টিনেল সার্ভিলেন্স বেশ কিছু হাসপাতালে, সেখানে যাদের ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস অথবা নিউমোনিয়া নিয়ে আসতেছে, সারি যেটা আমরা বলি, তাদের মধ্যে দেখা গিয়েছে যে ইনফ্লুয়েঞ্জা গতবারের তুলনায় বা আগের তুলনায় বেশি। যেহেতু এটা ব্লুমবার্গ এবং ইয়েতে এসছে, তো সুতরাং আমরা একটা কাজ করতে পারি যে আমরা এখানে একটা এর আকারে আদলে একটা স্টাডি করতে পারি। এছাড়া জলবায়ু পরিবর্তনের দীর্ঘমেয়াদী প্রভাবের কারণে ডেঙ্গু, কলেরা কিংবা টাইফয়েডের মতো সংক্রামক রোগের প্রকোপ বেড়েছে বলেও মনে করেন বিশেষজ্ঞরা। ফাল্গুনী রশিদ, ৭১, ঢাকা।